এখানে দেখেন আমি গুগল থেকে বের করছি shadow price is related to money market fund refer to the practice দেখা যাচ্ছে shadow pricing as is related to the money market fund refer to the practice of accounting the price of the security based or amortized cost rather than their assigned market value. In it, the most common uses, a shadow price is an artificial price assigned to a non-price asset or accounting entry. কি বলেন ব্যাখ্যা দেন একজন ব্যাখ্যা দেন যারা একটু বুঝেন ভালো বুঝেন ক্লাসে আছেন তো নাকি কি বলেন তাহলে ব্যাখ্যা দেন শ্যাডো প্রাইস সম্ভবত স্যার আপনার যে প্রোডাক্টটা এখনো মার্কেটে আমরা ইন্ট্রোডিউস করি নাই বা মার্কেটের জন্য এখন রেডি না স্যার, ওটা একটা জাস্ট একটা মনিটরি ভ্যালু ক্রিয়েট করা। আর amortized cost দেখা যাচ্ছে the accumulated portion of the recorded cost of fixed asset there has been charged the expense through either the depreciation or amortization. Acha, depreciation is there relatively একটা কি ছিল মার্কেট প্রাইস আর অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস না মার্কেট প্রাইস আসলে মার্কেটে কত টাকা বিক্রি হবে আর শ্যাডো প্রাইস অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস হলো আসলে বুক ভ্যালুতে তার ভ্যালু কত আসলে বুঝছেন দুটার মধ্যে ডিফারেন্স আছে বুক ভ্যালু হয়তো অনেক টাকা আছে কিন্তু আসলে মার্কেটে এত টাকা বিক্রি হবে না আবার যদি বলি যে বুক ভ্যালু শূন্য হয়ে গেছে অনেক আবার মার্কেটে তার প্রাইস আছে অর্থাৎ দুই ধরনের জিনিস আইডিয়াটা বুঝতেছেন কিনা আর্টিফিশিয়াল যেমন আপনাদের যদি এরকম এক্সাম্পল দেই যেমন জমির কিন্তু দাম যা কিনছেন তার চেয়ে আপনি কমাইতে পারবেন না কিন্তু ফ্ল্যাটেরও কিন্তু আপনার ওই ডেপ্রিসিয়েশন কস্ট কমায় কিন্তু আপনার ফ্ল্যাটের দামও কমে যাবে তারপরে কম্পিউটার জিনিস তো 5 বছর পরে আপনি শূন্য দেখাইতে পারবেন কম্পিউটারে একদম গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে মানে 20% ইয়ারলি ডিপ্রিসিয়েশন দেখায় আপনার এটাকে 5 বছর পরে বুক ভ্যালু শূন্য দেখাইতে পারবেন এই কম্পিউটার কিন্তু 5 বছর পরে দেখা যাচ্ছে যে আপনি হয়তো কম্পিউটারের শূন্য দেখাচ্ছেন কিন্তু বিক্রি করলে একটা প্রাইস পাবেন আপনি অথবা আপনি 2 বছর পরে দেখা যাচ্ছে যে বুক ভ্যালু ভালোই আছে কম্পিউটারের দাম 40 বা 50 হাজার টাকা কিন্তু বিক্রি করতে গেলে দেখা যাবে যে আপনি 5 বা 7 হাজার টাকা বিক্রি করতে পারতেছেন কি ক্লিয়ার কিনা জায়েদ হোসেন সাহেব বলেন ক্লিয়ার কিনা জি স্যার জি হ্যাঁ জি স্যার তাহলে মার্কেট প্রাইস আর অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস ক্লিয়ার জি স্যার বুঝছেন স্যার এখানে ওই যে শ্যাডো প্রাইস নিয়ে স্যার আমি একটু সার্চ দিলাম দেখলাম এখানে ইনডাইরেক্টলি ওই যে অপরচুনিটি কস্ট কেও মিন করা হয়েছে স্যার যে আমি একটা ইউনিট এখনো মার্কেটে কোনো ফিচার হয়তো ওইটা যদি এক্সট্রা কোনো ফিচার আমি অ্যাড করি তাহলে আমি কি বেনিফিট পাইতে পারতাম স্যার বা সামনে পাইতে পারি এরকম একটা জিনিস স্যার হ্যাঁ ওইটাই ওই শ্যাডো প্রাইস বলতে অ্যাকাউন্টিং এর যেটা আসবে মার্কেটের সাথে সেটা রিয়েল সেন্সে নাও আসতে পারে বুঝতে পারতেছেন
যে বিভিন্ন অপরচুনিটি বিভিন্ন বুক ভ্যালু ক্যালকুলেশন করে সেটাই। Cost and benefit evaluated at accounting shadow price. যে অ্যাকাউন্টিং এর ভাষায় আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবেন। আপনাদের সাথে এতক্ষণ আলাপ হলো প্রজেক্ট অ্যাপ্রাইজাল নিয়ে, এবং এটা কত নম্বর স্টেজে করা হয়? নাম্বার। এর আগে কি কি করা হয়, মানে এমনি কোশ্চেন করতেছেন এমন কিছু না। আইডেন্টিফিকেশন, প্রিপারেশন এন্ড অ্যানালাইসিস। হ্যাঁ, 3 নম্বর হলো অ্যাপ্রাইজাল, তারপরে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল হইলে তারপরে নেগোসিয়েশনে যাইতে পারবেন যদি ফরেন এডেড প্রজেক্ট হয়। তার আগ পর্যন্ত আপনি যাইতেই পারবেন না। তারপরে ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং, তারপরে এভালুয়েশন। এই হলো প্রজেক্ট সাইকেল, এই অ্যাসপেক্ট। এখন কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমাদের জাপানি স্যার কি স্যার লাঞ্চের পরে ক্লাস নেবেন নাকি স্যার? বুঝতেছি না স্যার, স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার কাছে নাই। স্যার মেইলের জবাব দিল নাকি? স্যার আমার মেইলের জবাব খুব দেয়, বলা মাত্রই দেয়। দেখি তা, এরকম তো করে না। উনি জাপানি, হ্যাঁ উনি নামও জাপানিজ আই পাইছে, সিটিজেনশিপ না, মেইলও তো উত্তর দেয় নাই। স্যার তো এরকম করে না তাহলে সাধারণত। মনে হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেমে আছে স্যার। আমার কালকে বলছে যে আমি ডাক্তার দেখাতে যাব, এটা বলছে। তাহলে স্যার একটা কিছু প্রবলেম আছে, নয়তো উনি এরকম করে না স্যার। না, আমি যখন 9টায় বললাম যে স্যার 9টায় শুরু করার কথা, না 9টা না 11টায় শুরু করব, আমি একটু ডাক্তারের কাছে যাব। এটা মেইলে উনি লিখছে, এখন তো জবাব দিল না, বলতে পারতেছে না, আনসার্টেনিটি। এমনি স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারও আর সাহস পাই না, কারণ মেইলের উত্তর দেয় তাড়াতাড়ি। এদের নাম না, ঠিক আছে। গতবার ক্লাস নিয়েছিল ওই যে খলিল সাহেব ছিলেন তো, তাই না? গতবার ক্লাস নিলেন না? জি স্যার, কতবার ক্লাস নিছে? হ্যাঁ, ক্লাস নিয়েছে তো, ঠিক সময় জয়েন করছিল। না, এরকম না নিলে এরপর থেকে আর বলা যাবে না, কারণ তো বিয়ন্ড অফ কন্ট্রোল। দেশে থাকলে তো এখন বলেন প্রজেক্ট অ্যাপ্রাইজাল এন্ড এভালুয়েশন, এটা নিয়ে কোশ্চেন করেন, বা ওভারঅল এতক্ষণ পর্যন্ত যা হলো সেটা নিয়ে কথাবার্তা বলেন। আচ্ছা, যদি আপনারা না বলেন তাহলে আমি আরেকটা সাইটে আপনাদের নিয়ে যাই। সেই সাইটটা আপনাদেরকে যে দেখাইছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো। এমন কিছু না, আপনাদেরকে দিছিলাম, আপনারা কেউ হয়তো করছেন, কেউ হয়তো করেন নাই। হ্যাঁ, আপনাদের হেল্প হবে। সেটা হলো যেহেতু কাজগুলো আমি উদ্ধার করে নিতে পারতেছি না অনলাইন দেখে, এখানে ফিজিক্যালি হলে আমি 10-15 মিনিট সময় দিয়ে আপনাদের কাছ থেকে উদ্ধার করে নিতে পারতাম, একদম ফিজিক্যালি। বুঝতে পারতেছেন? আবার আপনাদেরকে ফেরতও দিয়ে দেই। একটা অ্যাকশন প্ল্যান আপনাদেরকে দেওয়া হয়েছিল, মনে আছে কিনা? একটা ব্ল্যাঙ্ক শিট দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। তার টাইটেল কি হবে আপনার প্রজেক্ট? এখানে আপনাদের নিজেদের মতো করে একটা টাইটেল দিবেন। এখানে আমি যেমন দিয়ে রাখছি, ওয়াটার পলিউশন ইন ঢাকা সিটি, স্টাডি অন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, একটা প্রজেক্টের টাইটেল। অবজেক্টিভ কি? The objective of the project are following: to reduce water pollution of the river and industry surrounding the Dhaka Shamar Gazipur, to measure the amount of industrial waste dumped in the canal and rivers in the around Dhaka city, to find out the impact of dumped industrial waste effluent water quality. এটা আমাদের আপলোডও করে দিয়েছি। To assess the necessity, importance and requirement of ETP facilities to reduce the water usage
of equal attribute in the industry. এই যে এগুলো হচ্ছে আমার প্রজেক্টের অবজেক্টিভস। স্টেক হোল্ডার কারা কারা? তাহলে the dweller of Dhaka, industrial owner and all stakeholder, government official, Department of Environment, BGME, environmental journalist, এগুলো সব হচ্ছে আমার স্টেকহোল্ডার। আচ্ছা, প্রবলেমটা কি, যেটা নিয়ে আপনার প্রবলেম অ্যানালাইসিস? The dweller of Dhaka is suffering from scarcity of fresh water. The waste from the industries are hampering the availability of fresh water. Moreover, ETP plant of most of the industries are not functioning properly or not existing. So effluent directly drained to rivers or canal. এখানে বলা হচ্ছে এটা প্রবলেম যে ইটিপি না করেই ডাইরেক্ট ক্যানালে হচ্ছে। Hence, industrial polluted wastage makes the surface water and underground water polluted and degrade the human livelihood, plant, fish and agriculture product. এই প্রবলেমটা আপনি তুলে ধরলেন। How the project was developed, প্রবলেম স্টেটমেন্ট করলেন। এখন এটার অ্যাকশন, এটাকে আপনি অবজেক্টিভ ব্যবহার। The following are strategies to implement the action plan. Identify the categories of industries waste and assess the quality of groundwater. Project will also identify the amount of waste dumped by the industries. After deteriorating the quality of water by industrial effluent, the study will be done through the conducting survey and assessing the quality of water. Survey need to contact the water treatment plants, focus group discussion with Department of Environment, BGME and all related stakeholders. Meeting with media, NGO, environment, ecologist with owner, industry. এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস নিলে আপনার এই প্রবলেমটা সলভ হবে। ফান্ডিং অফ সোর্স, কারা কারা টাকা দিতে পারে? ইউএন বডি, ওয়ার্ল্ড ব্যাংক, জিওবি, ইন্টারন্যাশনাল এনজিও, ডিএফআইটি, ইউকে, আদার্স। এখানে লিডারশিপ রোলটা কার থাকবে? This study can be conducted by the potential stakeholder and development agency in cooperation with BIM. It may disseminate with the other government authority, BIDS, universities in different stages of the research. A set of students can conduct field research. Institutional support, secondary data collection from relevant source, data from Department of Environment, last 5 years data from established of plan and factories. Project evaluation আপনি কিভাবে করবেন? এখন দেখেন এই যে লজিক্যাল ফ্রেম অ্যানালাইসিস, পার্ট সিপিএম, এমএস প্রজেক্ট, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, প্রজেক্ট এভালুয়েশন ট্রি, এগুলো হচ্ছে আপনার এভালুয়েশন টুলস। এই ছিল একটা অ্যাকশন প্ল্যান লেখার একটা ক্যাপাসিটি। এখন কি আপনারা প্র্যাকটিস 10 মিনিটের মধ্যে লিখবেন একটা প্ল্যান? 12:51 বাজে, 1টা পর্যন্ত লেখেন দেখি, 2-3 মিনিট, 9 মিনিটে যা যেটুকু পারেন লেখেন। আমি এটা শো করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখে দেখেই লেখেন। দেখে দেখে মানে হুবহুব না, মানে আপনাদের মতো করে একটা করে প্রজেক্ট। পুরাটাই দিয়ে দিছি, করেন, লেখেন, আপনাদের মতো করে লেখেন। 8 মিনিট আছে, 8 মিনিটে লেখেন যে যতটুকু পারেন।
আরো 5 মিনিট সময় আছে, 5 মিনিট অনেক সময় কিন্তু। লিখতেছেন তো নাকি? ইয়েস নো বলেন। আর 2 মিনিট আছে। লিখতেছেন তো নাকি? একটা রেসপন্স করেন।
স্যার লিখছি গুড গুড, যাক একজন রেসপন্স করলো। একজন হলো আর কে খলিল সাহেব, বলেন লিখতেছেন তো? ক্লিন প্রপারলি। সালভি, সালভি খলিল, জাহেদ হোসেন, আসমাকে ক্লাসে দেখি না খুব একটা, একটা টাকা দিল। আবার রেকর্ডিং রেকর্ডিং তো হচ্ছে। দেখান দেখি একজন, 1 মিনিট আছে, দেখান দেখি 1-2 মিনিট, কেউ দেখাতে পারলে দেখান, শেয়ার করেন। কি লিখলেন একজন বা দুজন শেয়ার করেন। এমনি স্ক্যান করে দেখাতে পারবেন না? থামেন থামেন, কি লিখছেন বলেন। আপনার কি মিট করা আছে নাকি? এই শোনা যায় না তো, শোনা যায় না, আপনার মিউট আছে, আনমিউট করেন। স্যার ওয়াস্ট ম্যানেজমেন্ট এট মুগদা এরিয়া স্যার। স্যার আমার এই এলাকাতে প্রচন্ড ময়লা টলা ছড়ানো ছিটানো থাকে, রাস্তাঘাট স্যার খুবই মানে অবস্থা খারাপ থাকে, ভিতরে চলাফেরা করা খুব অসুবিধা স্যার। আচ্ছা, আর কি লিখছেন? এই স্যার অবজেক্টিভটা লিখলাম। আর কি কি লিখছেন? মানে অবজেক্টিভ গুলো, অবজেক্টিভ পয়েন্ট ছিল না, অনেকগুলো পয়েন্ট ছিল। অনেকগুলো পয়েন্ট তো সব লিখি পারিনি স্যার। রেকর্ডিং কেউ কি লিখছেন? একদম স্মার্ট কেউ আছেন যে মোটামুটি লিখে ফেলছেন সবগুলো পয়েন্ট? একজন কেউ কি আছেন এখানে? আমি একটা স্যার লিখছি, গুড গুড, ভিডিওটা অফ করেন। অল্প একটু স্যার লিখছি। আমি হ্যাঁ, বলি স্যার, বলেন। ট্রাফিক জ্যাম ইন সিলেট। তারপরে The object লিখছি to reduce traffic jam in Sylhet city, identify the area for controlling traffic jam. Find out main cause of traffic jam in Sylhet. Most traffic jam road in Sylhet. আর লিখতে পারি না স্যার। পয়েন্টগুলো অনেকগুলো পয়েন্ট ছিল তো স্যার, আর লিখতে পারি না। আর কে কি লিখছেন বলেন একটু করে শুনি, যে ছিলেন মোটামুটি ট্রেনিং মুডে ছিলেন। আব্দুল মজিদ, আপনাকে তো ছবিতে দেখাচ্ছে ল্যাপটপ নিয়ে খুব ট্রেনিং মুডে আছেন। আছি স্যার। হ্যাঁ, লিখছেন 2-1টা পয়েন্ট? না, লেখি নাই। তাহলে কিভাবে কি হবে ট্রেনিং? আচ্ছা, তাহলে 1 ঘন্টা সময় থাকলো, এখন ব্রেকিং। 2টার সময় আপনাদের শুরু হবে প্রজেক্ট মনিটরিং এভালুয়েশন হতে শুরু করে আর কি কি বাকি আছে যেগুলো চ্যাপ্টার করানো উচিত? সেগুলো নিয়ে আলাপ হবে, ওভারঅল আলাপ হবে আবার, ঠিক আছে? 2টার সময় আর যেগুলা দিলাম এই কাজগুলা দেখেন আপনারা। 2টার সময় আলাপ হবে আপনাদের সাথে। ওকে, তাহলে এখন আমরা লিভ করি নাকি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, 2টার সময় আমরা একদম জাস্ট 2টাতে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে।